বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন মাশআল্লাহ মিডিয়া। কোরবানি করার যার নিয়ত আছে সে যুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নখ চুল পশম কোনো কিছু কাটবে না। এই সেই বাইতুল মোকাররম মসজিদ। এখান থেকে হুজুরের সাপ্তাহিক জুমার বয়ান আমরা রেকর্ডিং করে থাকি। এরপর আমাদের স্টুডিওতে নিয়ে গিয়ে এগুলো এডিট করে দর্শকের মাঝে উপস্থাপন করি। যুলহজ মাস শুরু হলেই কোরবানি করা পর্যন্ত যে সময় 10 দিন, 10 যুলহজ যদি কেউ কোরবানি করে তো 10 দিন হলো। 11 যুলহজ কোরবানি করলে আরো একদিন বাড়বে, 12 যুলহজ কোরবানি করলে আরো একদিন বাড়বে। কথা হলো কোরবানি করার আগ পর্যন্ত যার নিয়ত আছে কোরবানি করার, কেচিও লাগাবে না, বেলটও লাগাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযাহিয়া, যখন হেলাল শুরু হবে, যুলহজের হেলাল শুরু হবে, যার কোরবানি করার ইরাদা সে যেন লা ইয়াখুয মিন আযফারিহি ওয়া আশআরিহি ওয়া আবশারিহি শাইআন, কোন জায়গায় একটু চামড়া কেমন হয়ে আছে তো ছিলে ফেলে দিল, উঠে ফেললো, টেনে ফেলে দিল, তাও করবে না। নখও কাটবে না, চুল কাটবে না, আরো যা পরিষ্কার করা হয় শরীরের পশম ওগুলো কাটবে না, মুন্ডাবে না। যা করার আগে করে ফেলবে বা কোরবানি করার পরে করবে। কোরবানির আমল সমাপ্ত করার পর এই কাজ করবে। এই বিধানের তাৎপর্য হিকমা তো অনেক থাকবে, আল্লাহ ভালো জানেন। একটা তাৎপর্য এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আল্লাহর বান্দারা যারা কোরবানি করবে তারা হাজী সাহেবদের, যারা আল্লাহর মেহমান, তাদের সাদৃশ যাতে গ্রহণ করতে পারে। আরে ভাই কি করছেন আপনি? এই যে মোবাইল দিয়ে বাতি জ্বালিয়ে রেখেছেন। যাদের মানে জুমার দিন মসজিদের ভিতরে এসে বসে তাদেরকে তো কমপক্ষে তাদের তো সংযমী হতে হবে। মূল মসজিদের অংশ যেটা, এইখানেও যদি মসজিদের সম্মানটা আমরা রক্ষা না করতে পারি তো কোথায় করব? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যেই মাসালা বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাচ্ছিলাম, কোরবানির নিয়ত যার আছে, চাই ওয়াজিব কোরবানি হিসেবে কোরবানি করবে বা নফল কোরবানি হিসেবে কি কোরবানি করবে, যার কোরবানি করার ইচ্ছা আছে সে নখ চুল ইত্যাদি কোরবানি করার পরে কাটবে আর নয়ের আগে। যুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে বিরত থাকবে। আর যে কোরবানি করবে না, সামর্থ্য নাই, সেজন্য কোরবানি করবে না, তার জন্য ওই মশলা আছে কিনা কোনো কোনো বর্ণনা থেকে বোঝা যায় সেও বিরত থাকবে। ওটা হলো সুন্নতে মুআক্কাদার পর্যায়ের বিধান, যে কোরবানি করবে তার জন্য। কোরবানি করবে না, সামর্থ্য নাই, কোরবানি করবে না, সেও যদি যুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত, মানে অন্যদের কোরবানি করা পর্যন্ত বিরত থাকে, নখ চুল না ধরে, সেও সওয়াব পাবে। সেও কি সওয়াব পাবে, এরকম কোনো বর্ণনা থেকে বোঝা যায়। কিন্তু যারা কোরবানির ইচ্ছা রাখে তাদের জন্য তো এটা স্পষ্ট বিধান, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা হলো প্রথম কথা। যেহেতু এটা বলার আর সুযোগ নেই, সামনের জুমা আসতে আসতে তো যুলহজ মাসের কয়েক তারিখ পার হয়ে যাবে। যদিও মাসালা আল্লাহর রহমতে সবারই জানা আছে আশা করি, তাও আলোচনা করে নিলাম।